হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি হেসেল। আজকে আমি রান্না করব আপনাদের সামনে লাউ চিংড়ির ঘন্ট, যেটা কিনা বাঙালির একদম খুব প্রিয় খাবার। লাউ চিংড়ি ঘন্ট একদম পারফেক্টভাবে কিভাবে লাউ চিংড়ির ঘন্ট আপনারা রান্না করবেন সেটা আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। লাউ চিংড়ি ঘন্ট তৈরি করার আগে আমাদের সর্বপ্রথম চিংড়ি মাছকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার চিংড়ি মাছের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে মেখে রেখে দেব। আর চিংড়ি মাছটা মাঝারি সাইজের হলে লাউ চিংড়ি ঘন্টতে খেতে কিন্তু ভালো লাগে। বেশি বড় সাইজের চিংড়ি নিলে লাউ চিংড়ি ঘন্টতে একদম ভালো লাগবে না। আর খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর লাউ চিংড়ি ঘন্টর জন্য এইভাবে লাউগুলোকে কেটে নিতে হবে, একটু আলু ভাজার মতন করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। লাউ চিংড়ি ঘন্টের জন্য সর্ষের তেল দিয়ে রান্না করলে সেটা কিন্তু টেস্ট আলাদা হয়। তেলটাকে খুব ভালো করে গরম করে এবার আমি চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই কারণে বেশি ভাজতে হবে না, একটু হালকা ভেজে তুলে নেব। বাস মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। খুব একটা কড়া করে চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। এর মধ্যে ফোড়নে দিচ্ছি আমি একটা তেজপাতা, দুটো ফালি করে দিয়েছি। আর শুকনো লঙ্কা, আমি এখানে 3-4টে শুকনো লঙ্কা দিয়েছি। এগুলো একটু ফোড়ন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা সাদা জিরে। এবার সবগুলোকে ভালো করে একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়নের একটা গন্ধ ছেড়ে আসলে তখন বুঝে নিতে হবে যে ফোড়নটা হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। লো টু মিডিয়াম হিটে আমি গ্যাসটিকে রেখেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। জিরেটাকে আমি হাতে বেটে নিয়েছি। লাউ চিংড়ি ঘন্টতে একটু হাতে বেটে মশলা দিলে তার কিন্তু টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, ওই কারণে আমি জিরেটাকে হাতে বেটে নিয়েছি, জিরের গুঁড়ো ইউজ করিনি এখানে। এরপরে এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখানটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে ঝালের জন্য আমি কিছু কাঁচা লঙ্কা এরকম 2 ফালি করে চিড়ে দিয়েছি। যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না, তো ঝালটা একটু কাঁচা লঙ্কা দিয়েই বাড়াতে হবে। আর আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন, কাঁচা লঙ্কা দেবেন। লাউ চিংড়ি ঘন্টটা একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না।
এবার খুব ভালো করে লাউয়ের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। দিয়ে আমি কিন্তু জল ইউজ করব না, এখানে লাউ থেকেই অনেকটা জল উঠে আসবে, ওই কারণে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে এখানে আমি ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু একটু হাতে টাইম নিয়ে গ্যাস কমিয়ে বেশ ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে প্রেসার কুকারে লাউটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার যে নুনটা দিলাম, এবার দেখবেন লাউ থেকে অনেকটা জল কিন্তু বেরিয়ে আসবে। লাউয়ে জল দিতে হয় না, লাউ থেকে অনেক পরিমাণ জল বেরিয়ে আসে। যেহেতু এবার নুন পড়েছে, এবার অনেকটা জল বেরিয়ে আসবে। ওই জল দিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে ঢাকা চাপা দিয়ে। ব্যাস, এবার আমি আবার ঢাকনাটা দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। ওই নুন দেওয়ার পরে লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসে, সেই জল দিয়েই লাউটাকে সেদ্ধ করে কিন্তু রান্না হয়ে যায়। এক্সট্রা করে জল দিলে কিন্তু লাউ চিংড়ি ঘন্টতে একদম ভালো লাগে না। এবার আমি আবার একটু, লাউ সেদ্ধ হয়নি, আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাঝামাঝি টাইমে চিংড়ি মাছটা দিলে কি হয়, চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু লাউয়ের মধ্যে ঢুকে যায়, খেতে কিন্তু আরও সুস্বাদু হয়। এবার আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। একদম লাউটাকে গলিয়ে ফেলবো না আমি, একটু যেন মুখে লাগে সেরকম ভাবে কিন্তু রান্নাটা করব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার চিংড়ি মাছের যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো হাতে সময় নিয়ে রান্নাটা করতে হবে। আর আপনাদের হাতে যদি একদম সময় না থাকে তাহলে কিন্তু আপনারা প্রেসার কুকারে 2টো সিটি মেরে লাউটাকে সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন তারপরেও কিন্তু জল রয়ে গেছে এবং লাউটা কিন্তু আমার প্রায় অনেকটা সেদ্ধ হয়েই গেছে, 80%। এবার জলটা শোকাতে শোকাতেই কিন্তু বাকি লাউটা সেদ্ধ হয়ে যাবে আমার। খুব সিম্পল একটা রান্না, মানে গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু দারুণ লাগে। আর হাতে বাটা মশলা দিয়ে যদি এই রান্নাটা করেন তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে লাউ চিংড়ি ঘন্টটা আপনারা বাড়িতে তৈরি করবেন। এবার ঢাকনাটা তুলে দেখুন জলটা কিন্তু এখনো রয়েছে। আর একটু পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে, বাড়িয়ে গেলে কি হবে, জলটা শুকিয়ে গিয়ে লাউটা একদম নিচে লেগে যাবে আর লাউটা সেদ্ধও হবে না। গ্যাস কমিয়ে রান্নাটা খুব ভালো করে করতে হবে। এবার ঢাকনাটা খুলে দেখব একদম পারফেক্টভাবে আমার
কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম হিটে আমি লাউয়ের জলটা শুকিয়ে নেব। ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটার জন্য। এবার লো টু মিডিয়াম হিটে এবার এই লাউয়ের যে জলটা আছে সেই জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেব। এই জলটা থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কি হয়, ঝাল আর মিষ্টির যে একটা কম্বিনেশন সেটা খুব ব্যালেন্স করে, খেতেও খুব ভালো লাগবে। এবার নাড়িয়ে চাড়িয়ে জলটাকে শুকিয়ে নিয়ে একদম রেডি হয়ে যাবে লাউ ঘন্ট। দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে, আমার লাউ চিংড়ি ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। বাঙালির খুব প্রিয় খাবার চিংড়ি আর লাউ। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, করে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এটা একটু গা মাখা হবে, জল থাকলে একদমই ভালো লাগবে না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, পাশে থাকবেন।